আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে বিকেলবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো বিকেলবেলা ছাদে গিয়েছি, ছাদে যে দেখি একটা প্লেন যাচ্ছে। তো প্লেনটা হচ্ছে আমার ক্যামেরায় বন্দি করে রাখলাম। তো এই যে বন্দি করতে করতে চলেও যাচ্ছে, একদমই দেখা যাচ্ছে, অল্প অল্প আবার দেখা যাচ্ছে না। তো বিকেলে আসলে ছাদে গেলে অনেক ভালো লাগে, আকাশের ইয়েটা দেখে, লাল সিঁদুরে মেঘ, আর রাতে বৃষ্টি হয়েছে। এই যে আমার গোলাপ গাছে একটা গোলাপ দেখেন, কত সুন্দর গোলাপ। আর আসলে গাছ থাকলে ছাদে মানে ভালো লাগে। তো রাতে চলে আসলাম রান্না বান্না করতে। তো আজকে রান্না করবো একটু বিরিয়ানি। আজকে মুগ ডাল দিয়ে বিরিয়ানি রান্না করবো, মুগ ডাল দিয়ে চাল দিয়ে, তো চিনি গুঁড়ো চাল আর মুগ ডাল নিলাম তার সঙ্গে। তো আজকে হচ্ছে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে, আসলে মাটন বিরিয়ানি। তো অল্প করে রান্না করবো, কারণ খেতে চায় না কেউ আমাদের ইয়েতে। তো আসলে হঠাৎ করে মন বললো যে একটু খাবো, মানে মনের একটা আর বর্ষা বলছে মা করো। তো মাঝে মাঝে মন চায় যে এটা খেতে, সেটা করে খাওয়া হয়। আর এই যে খাসির মাংসটা একটু চর্বি আর বিরিয়ানিতে চর্বির মাংস ভালো হয়ে যায়। তো এই জন্য আমি যে মাংসটা কষিয়ে নিচ্ছি, মাংসটা কষিয়ে নিয়ে তারপর রান্না বান্না করবো। আর হাজব্যান্ডের কথা না শুনলে কি সর্বনাশটা হয় দেখেন। আসলে কথা শুনতে হয়, কথা না শুনলে এরকম হয়। কারণ আপনাদের ভাইয়া আমাকে মানে হাঁস মুরগি ছাগল কিছু মানে কোনো কিছুই পালন করতে দেবে না, তারপর জোর করে আমি পালন করি। আর তারপরে আরেকটা হয়েছে যে দালান কোঠা ঘরে থাকা, ওই ভিতরে ঘরে থাকলে আর বাইরে কি হবে না হবে, মানে ঘরে এক কোনায় থাকলে কিছুই বোঝা যাবে না যে কী হচ্ছে না হচ্ছে। তো আমার শিয়াল বলে নাকি যে শিয়াল, ঠিক আছে, তারপর আরেকটা আমরা বনগাড়া বলি। তো মুরগির ক্ষতি করেছে, দেখেন আমার কি সর্বনাশটাই করেছে। আমার আজকে এত বড় ক্ষতি হয়ে গেল। আমার এই ঝাঁকার মধ্যে মুরগি থাকে, এই যে খেয়ে এই যে নাড়ি ভুড়ি সব বের করে ধুয়ে চলে গেছে, এমন অবস্থা। তো কতগুলো মুরগি ছিল, 9টা মুরগি। কি সর্বনাশটা আমার করেছে দেখেন। কিছুই করার না, আমার মানে এতটা খারাপ লাগছে, কিছু বলার না। তো দেখেন কীভাবে দেখলেই করছে। আর আমার মেয়ে হাঁস মুরগি থেকে ছাগল থেকে এত ভালোবাসে সব। দেখেন এই দুইটা কেটে থেকে গেছে, এই দুইটা অর্ধেক খেয়ে রেখে গেছে। কারো পেট খেয়েছে, কারো এই যে লেজ থেকে করেছে। আর আমি এই যে ঘরটা না, ঘর একটু ভাঙা বলে আমি রাখি না, ভাঙা ঘর বলে মানে ঘর ঠিক করে দেয় না। আপনাদের ভাইয়া মানে আমার এগুলো পালন করতে দেবে না, যেগুলো করার দরকার নেই। তো আমি জোর করে করছি, এই অবস্থা। আর ঘরের ভিতরে থাকলে ফ্যান চললে আমার কিছু শোনা যাবে না, বাইরে কি হয় না হয় আমি কিছু শুনে পাবো। ডিম পাড়া মানে ডিম হচ্ছে দেবে সেরকম মুরগি 2টা একদম বড়। তারপর আরেকটা সেই মানে বড়গুলো নিয়ে চলে গেছে, আর ছোটগুলো এরকম করে রেখেছে। ছোট হলে কত বড়, মানে এখনো এগুলো হচ্ছে ½ কেজির উপরে হয়ে গেছে। রাত্রেবেলা সব নিয়ে চলে গেছে মুরগি। হ্যাঁ, 2টো মাথা কাছে ভারীগুলো আছে, এগুলো সব নিয়ে চলে গেছে। তখন থেকে
পরীক্ষা নিচ্ছে আল্লাহ মালিকই জানে। আর আমার ছেলেটার আজকে হাত হয়ে গেছে, রমের হাত পুড়ে গেছে, আসলে খারাপ লাগছে। দুইটা মানে একদম বিপদ, আমার একসঙ্গে দুইটা বিপদ হয়ে গেল। জানি না কি মানে ছেলেকেও মানে আটকাতে পারলাম না, ছেলে মানে এমন করছে, হাতটা হচ্ছে হয়ে গেল ছেলের। খুবই খারাপ লাগছে কি, আর এটা বেঁধে রাখলে কিছু হতো না। আমি রাতে হচ্ছে সন্ধ্যার পরে আমি হচ্ছে বাইরে হাঁটতে গেলাম, মানে হেঁটে এসে বর্ষা হচ্ছে করেনি, হেঁটে এসে আমি হচ্ছে করছি। তারা বর্ষার বাদে উনি যে ঘরের দরজাটা হচ্ছে করা ছিল, তো এই জন্য হচ্ছে ওই অবস্থা। তো আজকে একসঙ্গে দুই বিপদ, আমার ছেলের যে হাত পুড়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, কি অবস্থা আমার ছেলেটার। এই যে কড়াই হচ্ছে করেছে, করে একদম হাতটা পুড়ে শেষ। তো জানি না আল্লাহ কি পরীক্ষায় ফেলেছে। সবাই আমার ছেলের জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।